সকালে উঠেই শুরু হয়ে যায় কাজকর্ম। শুধু আমার নয়, তোমাদেরও, এটা আমি ভালো করেই জানি। তার মধ্যে আজ আরও বৃহস্পতিবার। তো মেয়ে আর ওর বাবা চলে গেছে স্কুলে। তো এখন যেহেতু অনেক সকালে উঠেছি, কাজগুলো আমি ধীরে ধীরে সারবো। আজ তো বৃহস্পতিবার, প্রচণ্ড কাজের চাপ, পুজো দেওয়া আছে। তো এদিকে প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি কাটবো। তো আমি আসলে ছুরি দিয়ে ভালো করে কাটতে পারি না, সেই জন্য তোমরা দেখেই বুঝতে পারছো ভালো করে কাটতে পারছি না। তো আস্তে আস্তে ভেন্ডিগুলো কেটে নিব। ভেন্ডি ভাজা করব, আরও কী রান্না করি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো কাজকর্ম সকাল থেকে শুরু হয়ে গেলেও নিজের জন্য একটু সময় তো বের করতে হয়। তো সকালে কিন্তু আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে। তো রান্নাটাও আজকে হয়ে যাবে তাড়াতাড়ি, সকালে উঠেছি। তো ভেন্ডিগুলো কেটে আমি ভেন্ডি ভাজাটা কিন্তু বসাবো। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু সকালে উঠে যদি আমি পুজো দিতে যাই তাহলে মেয়ে আর ওর বাবাকে খেতে দিতে দেরি হবে, সেই জন্য। কারণ ঠাকুর ঘরে গেলে কিন্তু আর এদিকের কাজটা হয় না। তো সেই জন্য ওরা চলে গেছে, আমি রান্নাবান্না সেরে আজকে পুজোটা পরে দেব। তো ভেন্ডি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে কিন্তু একটু ঘরের কাজ করব। টেবিলটা দেখো প্রচণ্ড ধুলো পড়ে থাকে, গ্লাসের যেহেতু, সেই জন্য কিন্তু ধুলো পড়ে থাকে। সেই জন্য আমি একটা টেবিল ঢাকনা বিছিয়ে দেবো, আগেরটা পাল্টে নিলাম। তো একটু মুছে নিচ্ছি, যা নোংরা হয় কি আর বলবো। তো এগুলো তো প্রতিদিনই করতে হয়, কিন্তু কোনো দিন সময় হয়ে ওঠে না। তো প্রথমে আমি টেবিল ঢাকনা দিতাম না, যে এমনি দেখতে ভালো লাগে, কিন্তু দেখলাম এত ধুলো পড়ে না, দেখতে খুব বাজেও লাগে। তো যাই হোক, ঢাকনাটা আমি চেঞ্জ করে দিলাম। তো আরও কাজকর্ম আছে, এটা একটু গুছিয়ে নেব রুমটা। আর এদিকে দেখো, এই যে ভাসটা, ফুলগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম কদিন আগে, তবুও যেন মনে হয় কি ধুলো পড়ে একদম নোংরা হয়ে যায়। তো এই যে ঘর গোছানো হয়ে গেল, একটু খাটটাও মুছে নেব। তো যদি বেডশিটটা চেঞ্জ করা হয় পরে করব। তো এখন চলে যাব রান্নাঘরে, নইলে আবার আমার ভাজা পুড়ে যাবে। তো কাজের ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করছি, রান্নাবান্নাটাও সারছি। আর এদিকে বাসনপত্র তো রোজ রোজ জমতেই থাকে। তো কিছু কিছু বাসন গুছিয়ে রাখি, নইলে একদম ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে থাকে। একা একা যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, হয়তো সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারি না। তো এবারে দেখি আমার ভাজাটার কি অবস্থা। তো যাই হোক, ভাজাটা একটু নেড়ে দিচ্ছি। আর রান্না করব মাছ, প্রচণ্ড গরম, কাজকর্ম করতে করতে গরমও লেগে যায়। আর এদিকে দেখো, আমি কাতলা মাছটা মেরিনেট করে রেখেছিলাম দই দিয়ে। তো দই, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে, তো এটা ভাপা টাইম মতো করেছি আর কি। তো এই ছিল আজকের ব্লগটি। কেমন লাগলো জানিও, যে যেখান থেকে দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।